রক্তের সম্পর্ক রক্ষা করবে তো আমি আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক রক্ষা করবো। রক্তের সম্পর্ক চিন্তা করবে আমি আর আমার বউ আছি আর এই যদি হয় যে তোমার লোক আমি এই হলো প্রথম আয়াতে ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা। আমি আল্লাহ সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করছি। তোমরা স্বামী স্ত্রী দুইজন কখন কোথায় কী করা না করা কেউ না দেখলে আমি কিন্তু দেখতেছি, সাবধান করে দিই। এই হলো প্রথম আয়াত। সুতরাং এই আয়াতে বিবাহের পরে যেন রক্তের সম্পর্ক অটুট থাকে, কোনোভাবে যেন সম্পর্ক যেন ঘাটতি না হয়। দ্বিতীয় আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবারে মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে থাকিয়ে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এখানে বহু বছরের শব্দ। সুতরাং বলে তুমি একলা নও। এখন থেকে একসময় ছিল যখন তোমার দুই খাওয়া যথা ইচ্ছা তথায়, এখন কিন্তু তোমরা চাই। সুতরাং তুমি এবং তোমার স্ত্রী সহ তোমার সংসারের সবাই যেন ইসলামের উপরে চলে। বিবাহের প্রথমে দ্বিতীয় আয়াতে ডাকে চলে তুমি চলতে হবে ইসলামের উপর, তোমার স্ত্রী এবং সংসার গোছানাইতে হবে ইসলামের উপর। দ্বিতীয় নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালা তাকুলু কাওলান সাদীদা। আবারও পেছে আল্লাহর ভয় করো। প্রত্যেক আয়াতে ঘুরে ঘুরে আল্লাহর ভয় করে। এই জন্য যে স্বামী স্ত্রীর এমন অনেক সময় যায় যখন এক আল্লাহ ছাড়া আর কেউ দেখে না। এখানে ঘুরে ঘুরে গিয়ে তোমরা আয়াতগুলো দেখবে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো। আর এখানে আছে অকুলু কাওলান সাদীদা। তুমি কথাবার্তা কইবা যে মাফিজমি কথা কইবা, ঠিকঠাক মতো কথা কইবা। তুমি দুইটা মানে জমিদার আর তোমার পরিবার স্ত্রী মানে দাসী, এটা মনে করি লোক সামনে কথাবার্তা কইবা। আগে যেরকম যা মনে হয় যে তা কইছে এখন যা কই দিতে অনেক সময় দেখা যায় যে পরিবারের কোনো ত্রুটি হইবে, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, গোষ্ঠী খারাপ, এইসব কথাবার্তা কই উল্টাপাল্টা কথাবার্তা কই দিতে লোক সামলাইবে। এটা হলো অকুলু কাওলান সাদীদা। ইউসলিহু লাকুম আমালাকুম। যদি আমার এই কথাগুলি মানতে পারো তোমাদের কর্মকাণ্ড সংশোধন করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহকে দিই। মাইয়ুতি ইল্লাহ রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। শেষ কথা হইল জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করা, এটার মধ্যেই হলো তোমাদের সফলতা। আর না হলে জায়গা তুমি টাকা পয়সা অনেক দিতে পারবে না। এইসব ফ্যামিলিতে আল্লাহ রসুলকে মানিয়ে চলে, তাদের সংসারে টাকা পয়সা বেশি না থাকলেও মিল মহব্বত শান্তি আছে। আর অনেক যারা ছিল তা কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ রসুলের বিধান নিজে না মানার কারণে পরিবারও মানে না, ভবিষ্যৎ বংশধররাও মানে না। এখন স্বামী যদি আরেকটা দিকে উল্টাপাল্টা চলে, স্ত্রী এই সুযোগে নিজেও একদিকে চলে। এই সব কথাগুলি এই বিয়ের খবর আয়াতগুলির মধ্যে আসে। এই কথাগুলি আসলে বুঝিয়ে শুনিয়ে নেওয়া এবং সেই অনুযায়ী চলার জন্যই বিয়ের পদ্ধতি আয়াত। আল্লাহ পাক আজকে যে নতুন দুলা এখানে আসছে আর আমরা যারা কোরআন দিল্লে আসি, এই নতুন দুলা কোরআন দিল্লে সবাই বিয়ের পদ্ধতির নির্দেশিত বিষয়গুলো মানিয়ে চলার। আমিন।